জীবনটা তখনই সুন্দর যখন আপনার জীবনসঙ্গীটা আপনার মনের মতো হবে। সেটা পুরুষ হোক বা নারী হোক, দুজনের ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য আমার মনে হয়। মানে আপনার যদি জীবনসঙ্গীটা আপনার মনের মতো হয় তো আপনার জীবনটা ধন্য। আর যদি আপনার মনের মতো না হয় তাহলে আপনার জীবনটা একদমই বরবাদ হয়ে যাবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিওটি আমি দুপুরবেলা থেকে শুরু করেছি। এই যে আমার গাছের আঁকড়ি, এই গাছগুলো আমি নিজেই লাগাইছি গত বছর। মানে 1 বছর যখন লাগাইছি তখন আর মানে লাগানো লাগে না। এগুলো প্রতি বছর আঁকড়ি গাছের সিজন আসলে এই গাছগুলো উঠে এগুলো থেকে আঁকড়ি ধরে। আমরা এই সবজিটাকে আঁকড়ি বলি, অনেকে কাঁকরোলও বলেন, তবে আমরা নোয়াখালীতে আঁকড়িই বলে থাকি। যাই হোক, এই যে দুপুরবেলার জন্য সবগুলো কেটে কুটে রেডি করে নিচ্ছি। আবার চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজি করব, সেই জন্য চিংড়ি মাছটাও নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমার 2 ছেলের খুবই পছন্দের একটা খাবার। মানে চিংড়ি মাছ দিয়ে যদি ওদেরকে আলু দিয়ে ভাজি করে দিই, তাহলে ওরা খুবই মজা করে ভাতগুলো খায়। মানে আমার 2 ছেলে তরকারি খায় না, মানে সবজি জাতীয় তরকারি ওদের পছন্দ না। যখন একটু আলু ভাজি বা সবজির সাথে আলু দিই, ওই আলুটাই তারা খায়। দুজনেরই একই অবস্থা, কী করব বলেন? আমার এই ছেলেদের মতো আর কার কার ছেলেমেয়েরা এরকম জানাবেন আপুরে। মানে সন্তানদের খাওয়ার চাহিদা দেখলে আমার মানে মাথাটা ঘুরে যায়। যে সময় যাই রান্না করি তা যদি খায় তাহলে আর মায়ের কোনো কষ্ট হয় না। আর যদি তারা খাওয়াটা বেছে বেছে খায়, মানে এইটা খাবো না ওটা খাবো, তাহলে অবস্থা খুবই খারাপ। মানে টেনশন, প্রতিদিনই টেনশন থাকে রান্না করতে গেলে ওদের জন্য কী রান্না করব। তো আমি যাই রান্না করি তার সাথে ওদের জন্য একটু আলু দিয়ে দিই। আমার 2 ছেলে বলতে পারেন আলু পাগলা, মানে তাদের আলু হইলেই হয়। বা যেদিন আপনি মুরগির মাংস রান্না করবেন আর মুরগির মাংসটা খুব পছন্দ করে খায়, রোস্ট যদি করে দিই তাহলে বেশি পছন্দ করে বা ফ্রাইটা পছন্দ করে। কিন্তু অন্য সব সময় ওদের জন্য আলু থাকবে। যাই হোক, সন্তানদের অনেক প্রশংসাই করলাম, এখন রান্নাটা একটু বলি। এই যে আঁকড়িটা আমি রান্না করি সবসময় একটু ডাল দিয়েই। এই ডাল দিয়ে যদি আঁকড়িটা রান্না করি তাহলে খেতে খুবই ভালো লাগে। আমি যখনই আঁকড়ি রান্না করি একটু অল্প একটু মশাইয়ের ডাল দিয়ে দিই সাথে। আবার মাঝে মধ্যে এমনিও রান্না করি, আবার মাংস দিয়েও রান্না করি। সব রকমই খেতে ভালো লাগে আঁকড়ি তরকারিটা। যাই হোক, এই তো এখন চিংড়ি মাছগুলো বসিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছগুলো আলু পেঁয়াজ দিয়ে যদি এভাবে ভাজি করি, আমার সন্তানদের খুবই প্রিয় খাবার। বলছি না, আগেই তো বলে দিলাম সব কিছু। যাই হোক, এই তো কথা বলতে বলতে অনেক কথাই বলি, সন্তানদের কথা, আপনজনের কথা। তো আজকে যে প্রথমেই বললাম, মানে জীবনসঙ্গী যদি আপনার ভালো হয় তো আপনার জীবনটাই ধন্য। আর যদি জীবনসঙ্গীটা আপনার মনের মতো না হয় তো আপনার অশান্তি লেগেই থাকবে। মানে আপনি যত ভালো কাজই করেন আপনার খুঁতটা লেগেই থাকবে। আপনার এটা ভালো না, ওটা ভালো না, মানে যাই করেন তাই তার অপছন্দ থাকবে। এটাই স্বাভাবিক। তো মানিয়ে নিতে আর মানায় নিতে নিতে মেয়েদের জীবনটাই শেষ। আবার কোনো কোনো ক্ষেত্রে পুরুষদের জীবনটা এমন হয়, তার কিছু করার নেই। আল্লাহ পাক আপনার কপালে এটাই রেখেছে, আপনি এটাই মানিয়ে নিতে হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, তারপরও দিনের শেষে দোয়া করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এই তো সকালবেলা বাজারে গিয়ে বাজার নিয়ে আসছে ওর বাবা। তো এই যে আমার ছোট ছেলেকেও নিয়ে গেছে, যার পরেও বলছে ও আম খাবে। মানে ওর চুল কাটাইতে নিয়ে গেছে, তখন আসার সময় বাজারগুলো নিয়ে আসছে। আমগুলো অত ভালো ছিল না, মানে খাইতেও অতটা মজা না, মিষ্টিও একটু ফ্যানসা ফ্যানসা মিষ্টি। তারপরে আপনার 2-3টা আম এত নরম, মানে খাইলে এগুলো মনে হয় যে ঘ্যাঁস ঘ্যাঁস অবস্থা, ভিতরে কীরকম কীরকম একটা গন্ধ, খাওয়ার উপযোগী না। যাই হোক, কী আর করা, টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, কিছুই করার নাই। যাই খাওয়া যায় তাই খেতে হবে। তারপর আর বাজারের কথা কী আর বলবো। আমার ছেলেদের তো মুরগি খুবই পছন্দ। এই মুরগিটা ওদেরকে ফ্রাই করে দিলে বা রোস্ট করে দিলে ওরা খুব পছন্দ করে। তো সেই জন্য 2টা মুরগি নিয়ে আসছে। আবার এই যে সবজিও নিয়ে আসছে, আর শসা, টমেটো, তেল এগুলো। তো যাই হোক, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে, যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে আপনারা পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের সুন্দর মতামতগুলো জানাতে পারেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। এই যে এখন সন্ধ্যার নাস্তার জন্য আমার মেয়ে এই মটরশুঁটিগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়েছে মশলা দিয়ে। এই মটরশুঁটিগুলো যখন সিজন ছিল তখন আমি এগুলো সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিয়েছি। এখন এগুলো যখন একটু সিঙ্গারা বানাই বা একটু পোলাও করি, বিরিয়ানি করি, এগুলোর সাথে দিই, খেতে খুবই ভালো লাগে। এই যে চিকেন চানাচুর দিয়ে এখন এই মুড়ি ভর্তাটা করা হবে আর কি। অল্প একটু মুড়ি দিয়ে চানাচুর দিয়ে এই ভর্তাটা খেতে খুবই মজা। আপনি মটরশুঁটি দিয়ে বা ছোলার বুট সিদ্ধ করা দিয়ে যদি মাখেন, খেতে কী যে মজা। তো এই খাবারগুলো আমার মেয়ের একটু পছন্দ বেশি, আমার ছেলেও পছন্দ করে বড়টা। ছোটোজন আবার এসব খাবার পছন্দ করে না, ওর একদমই ভালো লাগে না। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।